নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ভগবানের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। সুতোবাজ ফ্যামিলিতে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমার নতুন একটি ব্লগ শুরু করছি। তো রোজকার দিনের মতো ঘুম থেকে উঠে সকালবেলা দরজা খুলে দেখি পুরো চারিদিকটা অন্ধকার। তাই দেখে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আজকে খুব কুয়াশা হয়েছে বাইরে। তেমন ঘরে এসে জল গরম করে আমার প্রথম যা কাজ থাকে, হালকা একটু জল গরম করে 1 গ্লাস জল খাওয়া। তো ওটা খাচ্ছিলাম আর দেখছিলাম বাপি এখনও ঘুমোচ্ছে, ওঠেনিও তখন। তবে খুব সকালে যে উঠেছিলাম তা নয়, ওই 7:30 মতো বাজে। আজকে আর ব্রেকফাস্ট বানানোর কোনো ঝামেলা নেই। ওর কালকে নাইট ডিউটি ছিল, তো ওর রাস্তায় একটু দেরি হবে সকালে। আবার এই টুকটাক এই ড্রাই ফ্রুট ছোলা এইসব খেয়ে আবার ও বেরিয়ে যাবে। তো যাই হোক, বাপি যখন ঘুমোচ্ছে তাই আমি চলে এলাম রান্নাঘরে। তো সবজির ঝুড়িটাতে দেখি তো বেগুন রয়েছে, বাঁধাকপি রয়েছে, ফুলকপি, বিট, গাজর, মোটামুটি সব ধরনের সবজি রয়েছে। তো আর দেরি না করে কাটতে বসে পড়লাম। বাঁধাকপিটা কেটে নিচ্ছি সবার আগে ভালো জলে, তারপরে আলুটা কাটবো। কিন্তু আলুতে কাটা আবার সমস্যা আছে। আলু ছাড়ানোর পরে প্রথমে ধুতে হবে। এত বালি এখানে আলুগুলোতে, না ধুলে খুব বালি। তো সেই জন্য আলুগুলোকে প্রথমে ছাড়িয়ে ধুয়ে তারপরে আবার এই জলে কেটে রাখি। তো সবজিপাতিগুলো কাটছিলাম, তারপরে ছাড়াবো পেঁয়াজ। কারণ এখানের পেঁয়াজগুলোতে এত ঝাঁঝ, চোখ দিয়ে পুরো জল বার হয়ে যায়। আর আমি পেঁয়াজ ছাড়ালে সারাদিনের মানে রাতের আর এখনকার, সেই জন্য একটু বেশি করে পেঁয়াজ ছাড়িয়ে রাখি। আর এত ঝাঁঝ লাগে, চোখ দিয়ে পুরো জল বের করে দেয়। যাই হোক, সবজি কেটে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। সবজিগুলো সব কাটা হয়ে গেছে। আর এদিকে ভাবলাম গয়লা তো দুধ দিয়েই গেছে সকালে, তো দুধটা চাপিয়ে দিই। বাপি যদি বলে আবার যে বর্নভিটা কিংবা হরলিক্স খাবে, ও আবার খুব গরম খেতে পারে। সেই জন্য ভাবলাম যে না, দুধটা আগে গরম করে নিই। তো দুধটা গরম করতে বসিয়ে রেখে এদিকে আমি বেগুনটাতে নুন, হলুদ আর 2-4টা চিনি দানা একটু মাখিয়ে রেখে দেবো। চিনি দিলে কিন্তু বেগুনটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু আমি ইউটিউব দেখেই শিখেছিলাম। কোনো একটা ব্লগ দেখে কোনো একজন দিদিভাই বলেছিল, তো সেখান থেকেই আমার জানা। তো তারপর থেকে আমি বেগুন ভাজলে 1-2টো চিনির দানা ফেলে দিই নুন হলুদ মাখানোর সময়। সত্যিই তাই, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু দেখেছি। তো যাই হোক, বলেইছিলাম আজকে খুব একটা করবো না। তো আগে বেগুন ভাবছি যে আগে স্নান করে নিই, স্নান করবো না, আগে রান্নাটা সেরে নিই, দিয়ে তারপরে ঘরের কাজকর্ম, ঝাড়ু পোছা, তারপর বাইরে একটু ওই সাফ সাফাই একটু দরকার আছে। সেইটা সাফ সাফাই ঠিক না, আসলে ঝাঁটানোর পরে যে আমার ঘরের সামনেই তো একটা বড়ো গাছ আছে, তো সেখানে খুব পাতা পড়ে। ওগুলো জ্বালিয়ে দিই, হলেও ওই যে কিছু ময়লা আছে ওইগুলো একটু ফেলবো। আর আমার অনেক প্লাস্টিক জমা হয়ে আছে, ওইগুলো একটু পোড়াবো। তো আমি প্লাস্টিকগুলো ডাস্টবিনে ফেলি না, পুড়িয়ে দিই। আর এমনি সবজিপাতি খোসা টোসা ওইগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। আর এগুলো কুড়িয়েই দিই আমি। এই যে সব সবজিপাতি, সব সবজির জন্য মশলা সব বাটা হয়ে গেল, কাটা হয়ে গেল। এইবারে লাগবো আমি রান্না করতে।
চলো রান্নাটা করে নিই, তারপরে আবার দেখা হবে। কড়াইটা গরম হতে হতে যাই বাপি একবার কী করে দেখে আসি। ও বলছিল জল দিতে, তো যাই গিয়ে জলটা দিয়ে আসি ওকে। জলটা তো এখানে গরম করেই দিতে হবে, ঠান্ডা জল তো মানে দাঁতে লাগানোই যায় না, বড়রাই পারি না, আর বাচ্চা কী করে খাবে। তো এই জলটা গরম করে দিতে যাচ্ছি। তো বাপিকে এমনি জিজ্ঞেস করছিলাম, বাপি ভালো লাগছে? ও বেগুনটা ভেজেছিলাম যেটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দিতে, অল্প একটু লঙ্কা দিই, লঙ্কার ওই পেছনের দিকটা, ওই সরু দিকটা, ও তাতেই হয়ে যায়। তো দিয়ে মুড়ি খাচ্ছে, আর আমি এদিকে রান্নাটা চাপিয়ে নিই। আমি এখনও খাইনি, তখন ভাবছি যে এই বাঁধাকপির তরকারিটা হয়ে গেলে তরকারিতে একটু মুড়ি মাখিয়ে খাবো। এই কড়াইতে নিয়ে বসে পড়েছি। আসলে আগের দিনের একটু তরকারি ছিল, আর ওই যে বাটিতে করে অল্প একটু বাঁধাকপির তরকারিটা নিয়েছি, মাখিয়ে একসাথে খেয়ে নেব। আর অন্য কিছু আর বানাতে মন চায়। ওর বাবা যেহেতু ওই ছোলা টোলা খেয়ে চলে গেছে, সেই জন্য আমার আর খেতে মন চাইল না। তো যাই হোক, বাপিকে এখানে পড়তে বসতে বলেছিলাম, তোকে বলছিলাম যে খাতাতে লিখ, ওর মন হলো আজকে স্লেটে লিখবে, সেই জন্য স্লেটে লিখছে। ও আপনাদের একদিন দেখাবো হিন্দিতে কি সুন্দর ও লিখতে পারে। ওর হাতের লেখাও খুব সুন্দর হয়ে গেছে দেখছি হিন্দিতে, এমনিতে হাতের লেখা খুব একটা খারাপ নয়, ভালোই। তো একদিন দেখাবো ওর হাতের লেখা ও কেমনভাবে লিখে পড়ে। তো যাই হোক, খাওয়া হয়ে গেল বলতে বলতে। তো এইবারে আমি ঝাড়ু পোছাটা করে নেব। এইখানে একটু বাপির ঢংটা একটু দেখো, হাসি লাগে ওর এইরকম এগুলো দেখলে। তো যাই হোক, ঝাড়ু পোছাটা করবো, তার আগে ভাবলাম যে আগের দিন কিন্তু স্নান করেছিল, জামা কাপড়গুলো ধোয়া হয়, মাঝে মাঝে ইচ্ছে হয় না যে থাক কালকে করবো, এরকম একটা মনে হয়। তো ওগুলো ভিজিয়ে রেখে এসে আমি ওই প্লাস্টিকগুলো ওই দূরে জ্বালিয়ে দিয়েছি। এইবারে বাইরেটা ঝাড় দিয়ে ঘর মুছে রেখে এসে তারপরে এই নোংরাগুলো এখান থেকে ওইখানে ফেলছি। এই ভিডিওটা বাপি করে দিয়েছিল, তো একটু এদিক ওদিক হচ্ছে, তো প্লিজ একটু মানিয়ে নেবেন। ছোটো বাচ্চা তো বুঝতে পারে না কীরকম করলে কীরকমটা ভালো হবে না হবে। তো দেখলাম বেলার দিক করে খুব রোদও উঠেছিল, আবার কুয়াশা পুরো কেটে গেছিলো। তো আমি স্নান করে এসে জামা কাপড় সব মিলে দিয়ে ওকে বলছিলাম পার্কে যাবি, ও তো এক পায়ে খাড়া। তো চলুন যাই পার্কে। দেখুন না, ভয় লাগবে না, আসো। খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা ওর বাবা বলছিল, তো ওর কাজের ওখানে কেউ একজন বলেছে একটু পরোটা আর কিছু ভুজিয়ে আনতে। ও আবার পুরো ভেজ, নন ভেজ খায় না। তো
কী বলবো আর, যখন বলেছে ফ্যামিলি মেম্বারকে আর ওরা সিঙ্গেল মেম্বার, তো বানিয়ে তো দিতেই হবে। তাই অল্প করে একটু আটা দিয়েই বানিয়েছিলাম পরোটা, ময়দা ছিল না, আনা ছিল না, তো সেই জন্য। আর ওইদিকে গ্যাসে চাপিয়েছি গাজর আর আলু, একটু হালকা ভাপিয়ে নিচ্ছি, গাজর আর আলু ভাজা বানিয়ে দেবো, আর এদিকে পরোটা বানিয়ে দেবো। তো আমি সেই জন্যই আটা মাখছিলাম। সব সময় এখানে আলো জ্বেলেই রাখতে হয়, এত অন্ধকার নেই কোয়ার্টারটা, নিচে তো আমরা, আরও যেন বেশি অন্ধকার লাগে। আর শীতকাল, একটু বেলা করলেই কোনো রোদ একটুও দেখা যায় না, তো সেই জন্য একটু বেশি অন্ধকার লাগে, তো সব সময় আলো জ্বালিয়েই কাজ করতে হয়। তো যাই হোক, ওই যে একদিকে পরোটা করবো, তাওয়া বসিয়ে দিলাম, আর একদিকে আলু গাজর একসাথে ভাজবো, দিয়ে সেইটা বসিয়ে দিলাম কড়াইটা, দিয়ে এক করে বেলা হয়ে যায়, ভাজা হোক, তো আপনারা দেখতে থাকুন, তারপরে আবার কথা হচ্ছে। তো পরোটা আর ওই ভুজিয়া হয়ে গেলে ওর বাবাকে প্যাক করে দেবো টিফিনে, ও বাবা দিয়ে আসবে তাকে। আর বলছিল ও ক্যান্টিন থেকে কিছু জিনিস নিয়েছে, যেটা নিয়ে আসতেই ভুলে গেছে, তো আসার সময় নিয়ে আসবে, তো নিয়ে আসলে আপনাদের দেখাবো কী কী এনেছে ও, ক্যান্টিন থেকে কী কী এনেছে। ফোন করেছিল যখন নেয়, তো ও বলছে যে আরও কিছু নিয়েছে, তো আমিও জানি না ও আর কী কী নিয়েছে। আর ও ক্যান্টিনে গেলে তো একটু বেশিই বাজার করে নিয়ে আসে, যেটা দরকার হয় না সেটাও তুলে নিয়ে আসে, তারপরে বলে যে তুমি গেলেই ভালো হতো। তো দেখা যাক, ও নিয়ে আসুক, তো আপনাদেরও দেখাবো কী ক্যান্টিন থেকে কী কী আনলো। এখন রুটিগুলো ভেজে নিই। পরোটা আর আলু ভাজা করে ফেলেছি, তো তারপরে ওকে ওই টিফিন কৌটাতে করে বেড়ে দিচ্ছিলাম, আর আমাদের জন্য কিছুটা থাকবে, ওই কড়াইতেই রেখে দেবো। আর এখন ভিডিওটা ওর বাবাই করে দিচ্ছে আমাকে, দিয়ে বলছে দাও আমি করে দিই ভিডিওটা। ভালোই হয় তাহলে, না আমাদের জন্য রেখেছি কড়াইতে, কারণ কি আবার তো সেই গরম করেই রাখতে হবে, তো সেই গরম করে খেতে হবে, সেই জন্য। তো ভাবছিলাম শুধু শুধু আলু ভাজা দেবো, একটা মানুষ চেয়েছে, তাই ভাবলাম একটা মিষ্টিও দিয়ে দিই, তো সেটাই দিচ্ছিলাম। আর কলাটা দিচ্ছিলাম, ওর বাবা খাবে, ওই ওখানে জুতো পরার আগে খেয়ে নেবে, খেয়ে দিয়ে বেরোবে। তো যাই হোক, এই ভিডিওটা করছি তখন ওর বাবা ক্যান্টিন জিনিসপত্র নিয়ে চলে এসছে, তো আমরা ব্যাগ থেকে বের করে এরকম মেলে ধরেছি, আর ভিডিওটা বানাবো বলেই মেনলি এরকম করে রাখা। তো যাই হোক, বাপে একটু ওরকম করে আছে, কারণ ও ভিডিও বানাবো বলছিলাম, তো তার আগেই ওর যে পছন্দের জিনিসটা খেয়ে ফেলেছে, সেজন্য। যাই হোক, ওই ম্যাগি প্যাকেট এনেছে, তারপর ওটস, কয়েকটা বিস্কুটের প্যাকেট, আর কি দেখা যাক আর কি, আমার ঠিক মনে আসছে না। তো যাই হোক, ওই যে কাঁচের গ্লাস, যেটা আমাদের এখানে ছিল না, সেই জন্য ওকে আরও বেশি করে আনতে বলছিলাম। নুনের একটা প্যাকেট, আর ছিল ব্রাশ আর মুভ, আর এক্সো বাসন মাজা সাবান, আর ছিল পপকর্নের 2টো প্যাকেট, আর আর কি ছিল, স্কচ ব্রাইট 4টে ছিল, ওর শেভিং কিটের ওই ব্লেডগুলো ছিল, তারপরে ছিল এই যে তেঁতুলের চকলেট, এটা খুব খেতে খুব ভালো লাগছিলো, কিন্তু একটু টক টক, একটু টক ঝাল সরম মিশামিশি। এই হলো আমার বাপের জিনিস, যেটা একটা বের করে খেয়ে নিয়েছে। আমি ওকে বলছিলাম যে তারা একটু পরে খাবি, ভিডিওটা বানিয়ে নি। তার একটা এনেছিল শনপাপড়ি, আর এই যে কাসুরি মেথি। তোমরা কে কে রান্নায় কাসুরি মেথি ব্যবহার করো, এবার কমেন্ট করে জানাবে কিন্তু। আর এনেছিল এই যে প্যাটিস,
যেটার একটা অলরেডি খুলে ওর বাবা খেয়ে নিয়েছে। ওই যে আসার পথে একটা বেকারি গাড়ি দাঁড়িয়েছিল, তো সেখান থেকে ওই প্যাটিস আর ব্রাউন ব্রেড এনেছিল। তো এখন আমরা মা মেয়ে দুজন এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার কথা হচ্ছে। এমনি এটা মনে হয়েছিল তাই তো ভিডিওটি আর বড় করবো না, এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর আমার ভিডিওতে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, বাই, টাটা।